মোস্তাফিজুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে বাতিল করা হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মোস্তাফিজুর রহমানকে বাতিল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মোস্তাফিজুর একজন বাংলাদেশ ক্রিকেট টিমের একজন প্রতিনিধি। তাকে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাতিল করা হলো, তার মানে তারা এটা জানান দিতে চায় যে মোস্তাফিজের মাধ্যমে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ বাংলাদেশের সাথে যে তার যে বন্ধুত্ব স্বরূপ যে একটা সম্পর্ক ছিল, তারা সেটা ছিন্ন করেছে এবং তারা বাংলাদেশকে কখনোই কোনোভাবে তারা ভালোবাসতে জানে না। তারা চায় না যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক, এটা তারা জানান দিয়েছে। তাছাড়া মোস্তাফিজ এমন কোনো কাজ করেনি যে তাকে আইপিএল থেকে বাদ দিতে হবে। শুধুমাত্র মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। সরকার কেকেআরকে নির্দেশ করেছে যাতে মোস্তাফিজ যেন তাদের টিমে খেলতে না পারে, তাকে সেখান থেকে অব্যাহতি ঘোষণা করতে। কেকেআর কিন্তু তাকে অব্যাহতি ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে আমরা ধরে নিতেই পারি শুধু ক্রিকেট নয়, শুধু স্পোর্টস সিস্টেমকে নয়, পুরো বাংলাদেশকে ভারত কটাক্ষ করে কিন্তু কথা বলেছে। সেক্ষেত্রে বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের আইপিএল যখন অনুষ্ঠিত হবে, আইপিএলে কোনো ম্যাচ, কোনো নিউজ যেন বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম, বাংলাদেশের কোনো নিউজ পোর্টালে যেন সেগুলো প্রচার করা না হয়। এখন এই কথাটা কিন্তু আমরা আইনি উপদেষ্টা থেকে শুরু করে তারপর ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের উপদেষ্টা মহলে যারা রয়েছে, তারা সবাই কিন্তু এই কথাগুলো বলছেন। কিন্তু আদৌ কি এই কাজগুলো তারা করতে পারবেন? তারা যে এখন যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন, যে বাংলাদেশে ইন্ডিয়ান কোনো নিউজ চলবে না, ইন্ডিয়ান যে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে সেই খেলা দেখানো হবে না, এই বিষয়গুলো যে তারা বলছেন, অফিশিয়ালি বলছেন, কিন্তু তারা কি কাজটা সম্পূর্ণ করতে পারবেন? পারবেন না। কারণ এই বাংলাদেশে গুপ্তচর, ভারতের গুপ্তচর কিন্তু রয়ে গেছে। শুধু বাংলাদেশে ভারতের গুপ্তচর নয়, এমন এমন জায়গায় বাংলাদেশে ভারতের গুপ্তচর আছে, তারা শুধু আগে পটর পটর করতে পারবে, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করবে না। মানে যখন জনগণ একটু বেশি উত্তেজিত হবে, সেই সময় জনগণকে থামাতে, জনগণের মেন্টালি হ্যারাসমেন্ট করতে, মেন্টালি ঠান্ডা রাখতে তাদেরকে এই সকল আশ্বাস দিয়ে রাখা হয়। কিন্তু ঠিক মতো দেখবেন যে ওই কাজগুলো তারা করতে পারে না এবং তাদের মতো করে তারা সেই কাজগুলো সম্পন্ন করে। এই যে আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তিনি যে কথাটি বলেছেন যে আইপিএল থেকে শুরু করে ইন্ডিয়ানের যত চ্যানেল রয়েছে সবগুলো তারা বয়কট করবে। আদৌ কি পারবে? দেখা যাক তিনি এটা করতে পারেন কি না। যদি তিনি এটা করতে পারেন তাহলে তাকে স্যালুট, আর যদি তিনি এটা করতে না পারেন তাহলে ভাববেন যে তিনি হচ্ছেন ইন্ডিয়ার একজন এজেন্ডা। এটা ধরে নিতেই হবে। কারণ ইতিপূর্বে অনেক কথাই তার আমরা শুনেছি, কিন্তু তিনি কোনো কথাতেই মানে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না, তিনি তার কথার ভিত্তি রাখতে পারেন না। মোস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ করা হলো, এটা শুধু মোস্তাফিজ একাকে অসম্মান করা নয়, পুরো বাংলাদেশ ক্রিকেট সহ বাংলাদেশের প্রত্যেকটা অবস্থানকে অবমাননা করা। এজন্য বলতে চাই যে এই সময় ভারতকে দেখিয়ে দেওয়া উচিত যে আসলে শুধু ভারতই পারে না, বাংলাদেশও পারে। যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ একটু কম, ভারতের থেকে অনেক কম, তারপর তারা এই জায়গাটা থেকে তারা কিন্তু অনেক শক্তি দেখায় যে আমাদের এটা আছে, এটা আছে, হ্যাডাম আছে, স্যাডাম আছে, তারা এটা দেখায়। বাট এই সময়ে বাংলাদেশকে দেখিয়ে দেওয়া উচিত যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের সাথে রয়েছে, এটা আমরা জানি। কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া প্রতি ক্ষেত্রে যে আমাদের সাথে যেরকম ব্যবহারগুলো করছে, যেরকম অপ্রাসঙ্গিক যে পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলো কিন্তু আসলে মেনে মতো নয়। আমাদেরকে প্রতিবাদ জানানো উচিত। যদি আমরা এই জায়গা থেকে যদি প্রতিবাদ না জানাই, তাহলে কিন্তু পরবর্তীতে আরও ভয়ঙ্করভাবে তারা আমাদেরকে অ্যাটাক করবে। এটা মাথায় রাখেন।